Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে নন ফিকশনাল প্রোজের দ্য লাইফ অফ কাউলে থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ জনসনস আর্ট অফ রাইটিং এ বায়োগ্রাফি। অর্থাৎ জনসনের যে বায়োগ্রাফি লেখার যে একটা গুণ রয়েছে বা একটা শিল্প রয়েছে সেই জিনিসটাকে কি ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। Dr. Samuel Johnson possesses the art of writing a biography in the life of Cowley. অর্থাৎ আমরা দ্য লাইফ অফ কাউলে পড়লে বা লাইফ অফ কাউলেতে আমরা যেটা দেখতে পাই যে ডক্টর স্যামুয়েল জনসনের যে একটা বায়োগ্রাফি লেখার যে একটা আর্ট বা একটা গুণের অধিকারী তিনি, সেই জিনিসটা আমরা কি ক্লিয়ার হয়ে যাই যখন আমরা দ্য লাইফ অফ কাউলে পড়ি। He achieves scholastic knowledge and experience enough to write a biography of Abraham Cowley. অর্থাৎ তিনি আব্রাহাম কাউলের জীবনী লেখার জন্য যথেষ্ট শিক্ষাগত জ্ঞান এবং কি অভিজ্ঞতা তিনি অর্জন করেন। He was a great influence on the life of Cowley through his philosophy and psychology. অর্থাৎ তিনি তার দর্শন এবং যে মনোবিজ্ঞান তার মাধ্যমে কাউলের জীবনের একটা বড় প্রভাব ফেলেছিলেন। As a poet, he possesses artistic sensibility and he yearns for rational art in writing poetry. অর্থাৎ একজন কবি হিসেবে তিনি শৈল্পিক সংবেদনশীলতার কি অধিকারী এবং তিনি কবিতা লেখার ক্ষেত্রে যুক্তিবাদী শিল্পের জন্য আকাঙ্ক্ষা করেন। He enters into the depth of Cowley through his philosophy and discovers his poetic genius while he was studying at school. অর্থাৎ তিনি তার দর্শনের মাধ্যমে অর্থাৎ কি ডক্টর স্যামুয়েল জনসন তার দর্শনের মাধ্যমে কাউলের যেই গভীরতায় তিনি প্রবেশ করেন, অর্থাৎ কাউলের জীবনের গভীরতায় প্রবেশ করেন এবং স্কুলে পড়ার সময় তার কাব্যিক প্রতিভা আবিষ্কার করেন। অর্থাৎ আমরা জানি যে দ্য লাইফ অফ কাউলে পড়ে আমরা এটা জেনেছি যে কি কাউলে খুব ছোট বয়স থেকেই তিনি কি সাহিত্যিক জীবনে প্রবেশ করেছেন। তো এই যে কাউলের লাইফস্টাইল বা জীবনীটার মাধ্যমে আসলে জীবনীটা কি করেছেন খুব ডিপলি ডক্টর স্যামুয়েল জনসন পড়েছেন। এখানে ওটাই মূলত বলেছে Dr. Johnson realized that Abraham Cowley was greatly influenced by the Edmund Spenser's The Fairy Queen at the time of studying at school. অর্থাৎ ডক্টর জনসন বুঝতে পেরেছিলেন যে কি আব্রাহাম কাউলি স্কুলে পড়ার সময় এডমন্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। অর্থাৎ যখন আব্রাহাম কাউলি স্কুলে পড়াশোনা করতেন তখন হচ্ছে কি তিনি এডমন্ড স্পেন্সারের দ্য ফেরি কুইনটা পড়েছিলেন। তো পড়ার পর তিনি তার মধ্যেও এই জিনিসটা এসেছে যে আমিও একটা ট্রাই করতে পারি। অর্থাৎ এই যে লিটারেরি জীবনের প্রবেশ তা মূলত অনুপ্রেরণা ছিল কে এডমন্ড স্পেন্সার। Cowley had a great fascination for Spenser's The Fairy Queen and he had a great desire to be a writer. অর্থাৎ এখানে যেটা বলেছে যে কি কাউলে স্পেন্সারের দ্য ফেরি কুইনের প্রতি কি দারুণ মুগ্ধ ছিল, অর্থাৎ খুব মুগ্ধ হয়ে পড়ে দ্য ফেরি কুইন পড়ে এবং তার লেখক হওয়ার জন্য তখনই খুব ইচ্ছা জাগে যে তিনিও হচ্ছে কি একজন লেখক হবেন। অ্যাজ এ ক্রিটিক ডক্টর জনসন আপহোল্ডস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কাউলে অ্যাট দ্য টাইম অফ রাইটিং কাউলেস বায়োগ্রাফি। অর্থাৎ ডক্টর স্যামুয়েল জনসন কি একজন সমালোচক হিসেবে যেটা করেন যে কাউলের জীবনে লেখার সময় কাউলের যেই গুণাবলী এবং ত্রুটি তিনি দুইটাকেই কী করেন তুলে ধরেন বা দুইটাকে তিনি কী করেন সমর্থন করেন। অ্যাজ এ ফিলোসফার একজন দার্শনিক হিসেবে ডক্টর জনসন ফাউন্ড আউট দ্যাট কাউলে অ্যাকিওয়ার্ড স্কলাস্টিক নলেজ বাই রিডিং জিওগ্রাফি, মিথোলজি, ফিলসফি এক্সেট্রা। অর্থাৎ ডক্টর জনসন যেটা জানতে পেরেছিলেন যে কি কাউলে ভূগোল, পুরাণ, দর্শন ইত্যাদি পড়ে শিক্ষাগত জ্ঞান অর্জন করেছিলেন। কাউলে অ্যাকিওয়ার্ড ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি টু ইউজ উইট অ্যান্ড কনসিট ইন হিজ পোয়েট্রি। অর্থাৎ কাউলে তার কবিতায় বুদ্ধি এবং যেই কনসিট রূপক ব্যবহার করার বুদ্ধিভিত্তিক ক্ষমতা তিনি কি করেছিলেন তিনি অর্জন করেছিলেন। Dr. Johnson found out Cowley's use of classical ideas and language of Latin poetry in his poetry through his philosophy. অর্থাৎ ডক্টর জনসন কাউলে তার যে দর্শনের মাধ্যমে তার কবিতায় ল্যাটিন কবিতার যে ধ্রুপদী ধারণা এবং ভাষার ব্যবহার তিনি সেখানে খুঁজে পান। অর্থাৎ এই কোয়ালিটিগুলো হচ্ছে কি কাউলের কোয়ালিটি, যেটা কিনা খুঁজে পায় কে ডক্টর জনসন, বা উনি হচ্ছে কাউলের কোয়ালিটিগুলো রিডারদের কাছে কি করেন প্রকাশ করেন।
But Cowley was unable to gain so much fame in writing poetry. কিন্তু কাউলে কবিতা লিখে এত খ্যাতি অর্জন করতে পারেননি। His classical ideas and language did not contribute to make him so famous, though he wrote verse early. তার এই যে দ্রৌপদী যে ধারণা এবং ভাষা তাকে এত খ্যাতি এত বিখ্যাত বা এত খ্যাতি দিতে পারেনি, যদিও তিনি কি প্রথম দিকের ভার্স লিখতেন। অর্থাৎ তিনি যদিও এই যে জীবনের একদম আর্লি স্টেজ থেকেই তিনি সাহিত্য জীবনে প্রবেশ করেন যদিও, বাট তার এইসব লেখালেখি তাকে তেমন খ্যাতি দিতে পারেনি যেমন আদার্স রাইটাররা পেয়েছিল, যেমন মিল্টন এক্সেট্রা রাইটাররা পেয়েছিল, তেমন তিনি পাননি। Dr. Johnson appreciated Cowley's engagement at Paris, where Cowley got a chance to work as a secretary to Lord Jermyn. অর্থাৎ ডক্টর জনসন প্যারিসে কাউলের ব্যস্ততার প্রশংসা করেছিলেন, যেখানে কাউলে লর্ড জার্মিনের সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। He had an opportunity to manage important things with men and women. অর্থাৎ তিনি পুরুষ এবং মহিলাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। There he wrote letters to the Earl of Ellington, which brought him his reputation and put him above affection for elegance. অর্থাৎ তিনি পুরুষ এবং মহিলাদের সাথে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন, সেখানে হচ্ছে কি তিনি আর্ল অফ অ্যালিংটনকে চিঠি লেখেন, যা তার খ্যাতি এনে দেয় এবং তাকে কমনীয়তার কি করে স্নেহের ঊর্ধ্বে রাখে। অর্থাৎ তিনি আস্তে আস্তে সেখান থেকে কি খ্যাতি পেতে থাকেন। Cowley was greatly inspired by Homer, Virgil and Tasso to write an epic. কাউলে একটি মহাকাব্য লেখার আগে হচ্ছে যেটা করে যে হোমার, ভার্জিল এবং ট্যাসো দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। He was highly influenced by Virgil's great epic Aeneid. তিনি হচ্ছে ভার্জিলের একটা মহাকাব্য এইনিড দ্বারা অত্যন্তভাবে প্রভাবিত হয়েছিলেন বা ইন্সপায়ার্ড হয়েছিলেন। He composed Davies, which contains 12 parts like Virgil Aeneid. তিনি ড্যাভিডিস রচনা করেন যাতে কি ভার্জিলের এইনিডের মতোই 12টি অংশ রয়েছে। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে ভার্জিলের যে এইনিড সেটা যেরকম 12টা পার্টে বিভক্ত, তিনিও একটা লিখবেন মহাকাব্য ড্যাভিডিস, তাও তিনি চেয়েছিলেন 12টা পার্টই লিখতেন। বাট হি কুড নট কমপ্লিট দ্য পোয়েম, কিন্তু তিনি এই কবিতাটা বা এপিকটা সম্পূর্ণ করতে পারেননি। হি ওয়াজ অ্যাবল টু ফিনিশ দ্য থার্ড পার্ট অফ দ্য পোয়েম, তিনি কবিতার তৃতীয় খণ্ডই শেষ করতে পেরেছিলেন, তারপরে কোনো কারণে তিনি সেটা আর কন্টিনিউ করতে পারেননি। ইভেন দেন দ্য পোয়েম অ্যাচিভড মাচ অ্যাডমাইরেশন ফ্রম দ্য রিডার্স, তারপরেও কবিতাটি পাঠকদের কাছে অনেক প্রশংসা অর্জন করেছিল। দ্য পোয়েম বেয়ার্স দ্য টেস্টিমনি অফ কাউলের শার্প ইন্টেলেক্ট অ্যান্ড স্কলাস্টিক নলেজ, এবং হচ্ছে কি এই ড্যাভিডিস কবিতাটি কাউলের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং শিক্ষাগত জ্ঞানের সাক্ষ্য বহন করে। অর্থাৎ এই ড্যাভিডিসটা খুব ছোট হলেও 3 পার্টে যেহেতু শেষ করে, এটা নিয়ে সন্দেহ যে এটা এপিক কি না, তো তারপরেও কি হয়েছে যে এই ড্যাভিডিসটার মাধ্যমে তিনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন। As a critic, Dr. Johnson upholds the shortcomings of Cowley in writing poetry, which paves the way of his purification. একজন সমালোচক হিসেবে ডক্টর জনসন কবিতা লেখার ক্ষেত্রে কাউলের যে ত্রুটিগুলোকে সমর্থন করেছেন, যা তার শুদ্ধির পথ প্রশস্ত করে। অর্থাৎ আমরা জানি কারো কোনো কিছু ত্রুটি নিয়ে যখন আমরা বলি তখন সে সেটা থেকে কি করতে পারে, রিকভার করতে পারে, সংশোধন করতে পারে। তো ওখানে ওটাই বলেছে, উইট ইউজড বাই কাউলে ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য রিডার্স। এখানে বলেছে যেটা যে কাউলের দ্বারা ব্যবহৃত যে উইট সেটা কি পাঠকদের দ্বারা প্রশংসা করা হয়, অর্থাৎ পাঠকরা তার উইট নিয়ে খুব প্রশংসা করে। উইট ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ হিজ থটস হুইচ লেক্স নিউ অ্যান্ড ন্যাচারাল কনসেপ্টস। এখন এখানে হচ্ছে যে উইটের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে উইট কি, উইট হলো তার চিন্তার চালিকা শক্তি যার মধ্যে নতুন এবং কি স্বাভাবিক ধারণার অভাব রয়েছে। Dr. Johnson emphasized on just, noble and perfect concept in writing poetry. ডক্টর জনসন কবিতা লেখার ক্ষেত্রে শুধু মহৎ এবং নিখুঁত ধারণার উপর জোর দেন। Conceit is a comparison between dissimilar objects or concepts which bear testimony of his sharp intellect. এখানে আবার কনসেপ্টের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে কনসেপ্ট হলো কি ভিন্ন বস্তু বা ধারণার মধ্যে একটা তুলনা যা তার তীক্ষ্ণ বুদ্ধির সাক্ষ্য বহন করে। But the use of sharp intellect in writing his poetry may be complex among the readers. অর্থাৎ
কিন্তু তার কবিতা রচনায় তীক্ষ্ণ বুদ্ধির ব্যবহার পাঠকদের মধ্যে জটিল হতে পারে। So Dr. Johnson suggests through his philosophy to reflect the full view of life and nature in writing poetry. তাই ডক্টর জনসন তাকে তার দর্শনের মাধ্যমে কবিতা লেখার জীবন ও প্রকৃতির সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করার পরামর্শ দেন। In fine, we may say Dr. Johnson's Art of Writing a Biography presents the life of Cowley wholeheartedly with merits and demerits. অর্থাৎ সূক্ষ্মভাবে আমরা বলতে পারি কি ডক্টর জনসনের জীবনী লেখার শিল্প কাউলের জীবনকে সমস্ত হৃদয়গ্রাহীভাবে কি মেধা ও অপূর্ণতা সহ উপস্থাপন করে। Dr. Johnson realizes Cowley's poetic career through his philosophy and psychology and flourishes his poetic genius. ডক্টর জনসন কাউলের কাব্যিক কর্মজীবনকে তার দর্শন এবং মনোবিজ্ঞানের মাধ্যমে উপলব্ধি করেন এবং তার কাব্যিক প্রতিভাকে করেন বিকশিত করেন। But Dr. Johnson criticizes on his shortcomings and paved the way of purification. কিন্তু ডক্টর জনসন তার ত্রুটিগুলোকে সমালোচনা করেন এবং শুদ্ধর পথ প্রশস্ত করেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারো বা দেখো তাহলে যেটা হবে যে এখানে কিন্তু কয়েকটা প্যারাতে রয়েছে যে শর্ট কোয়েশ্চেন আছে। তো তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো, মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা একই সাথে যে ব্রড কোয়েশ্চেনও পাচ্ছ প্লাস শর্ট কোয়েশ্চেনও পাচ্ছ। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটাই বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। সবাইকে ধন্যবাদ।